আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমার একটা নামাজ সম্পর্কে আর একটা অজু সম্পর্কে প্রশ্ন ছিল। কোথা অজু থেকে করতে বলছেন? গেলে অজু শেষ করার পরে এখন যে থুতু ফেলি মাঝে মধ্যে, তখন একটু হালকা রক্ত ব্লাড বেরিয়ে যায় দাঁতের কোনো গোড়া থেকে। পেশাব পায়খানার রাস্তা ছাড়া অন্য কোথাও থেকে যদি বেশিও রক্ত বেরোয় তাতে ওজু নষ্ট হয় না। রক্ত ক্ষরণে ওজু নষ্ট হয় না, একমাত্র পেশাব পায়খানার পথ ছাড়া। জি, আর ওই নামাজের ভিতরে কোন কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটুকু যে জানা ছিল। আত্মাহিয়াতুর আগে কি পড়া কোরআন বিসমিল্লাহ বাস। জি, একটি প্রশ্ন, কোরআনে শুধু বিসমিল্লাহ, কোনো দোয়া জিকির বিসমিল্লাহ না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম শাইখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জার্মানি থেকে বলছিলাম। আমার প্রশ্ন ছিল, আহ, ঋণ, মানুষের কাছ থেকে ঋণ করার ক্ষেত্রে একজনকে জামানত রাখে না, যে জামিন, ঠিক আছে আপনাকে জামিন রাখলাম, হুম, এই 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 সংক্রান্ত। হুম, বলেন। আহ, আমার বাবা আমার বাবা একজনের জামানত নিয়েছিল আহ, হুম, ঋণ করার ক্ষেত্রে। মানে ওই লোকটা আমার বাবাকে জামানত বানিয়ে নিয়ে গিয়েছিল এবং হুম, অন্য তৃতীয় পক্ষের কাছ থেকে কিছু টাকা ঋণ করেছিল। এখন লোকটা ঋণ পরিশোধ করতে পারতেছে না। এখন আমার বাবা যেহেতু জামানত নিয়েছিল, তো এই আমার বাবা এখন রিটায়ার্ড, আর জামানত নিয়েছিল সেই অনেক আগে। এখন আব্বুর কোনো তেমন ইনকাম নাই। তো এখন এই বিষয়ে ইসলাম কি বলে? আর যদি বাবা এই জামানতের টাকা দিতে অপারগ হয়, তাহলে কি এই টাকা আমরা আমরা ছেলেরা পরিশোধ করা লাগবে, নাকি জি, ইসলাম কি বলে? বা এটা ফরজ আমার জন্য পরিশোধ করা, বা আমার বাবার জন্য ফরজ, নাকি যদি একটু বিস্তারিত বলতেন। আপনার আপনার আব্বা নিজের উপর ফরজ করে নিয়েছেন, ফরজ ছিল না যেটিকে ফরজ করে নিয়েছেন। তিনি যখন জামানত নিয়েছেন, তো যার জামানত নিয়েছেন ওই ব্যক্তি যদি দিতে না পারেন অথবা না দেন, তাহলে আপনার বাবাকে দিতে হবে। এখন আপনার বাবার বোঝা হালকা করার জন্য আপনারা যদি করেন, এটি বাবার হক আদায় করা হবে। বারাকাল্লাহ ফিক। কিন্তু আপনার বাবার এ কথা চলবে না যে এখন তো আমি রিটায়ার হয়ে গেছি, ইনকাম সোর্স নেই, তবে জামানত নিলেন কেন? কেন বা জামানত নিতে যাবেন আপনি? বোঝা গেছে? একমাত্র যদি তার কাছ থেকে কিছু ছাড় নিতে পারেন, যে ভাই কিছু তুমি ছাড় দিয়ে দাও, মাফ করে দাও, যেহেতু আমাকে দিতে হচ্ছে, আর কিছু নাও, এতে সন্তুষ্ট হয়েছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু যে ব্যক্তি জামিন হয়েছে, দায়িত্ব নিয়েছে, তার উপর ফরজ সে আদায় করবে সেটি। বারাকাল্লাহ ফিক।